সুদূর বরিশাল থেকে কিন্তু সে ছুটে এসেছেন। এবং দেখেন আজকের যখন নুরুল আমিন ভাই প্রথম অসুস্থ হয়ে পড়েছেন, আমি দেখলাম কাদা পানির মধ্যে পড়েছে, শাহিন ভাই এসে ওই কাদা পানি সহ কিন্তু ওই আগলে তাকে ধরেছেন, উঠেই ধরেছেন। সেই জেলা বিএনপির সংগ্রামী সদস্য, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় ব্যক্তি অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। আসসালামু আলাইকুম। প্রত্যেক প্রাণীকে, মানুষ হোক আর অন্য প্রাণী হোক, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর যেতে হবে কি আল্লাহ তাআলা। কিন্তু আসলে কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক, ফিরোজ যে কথাগুলো বলেছে একদমই আমার সামনে, একদম আমার সামনে চেয়ারটাতে উঠে বসা, হঠাৎ দেখি যে চেয়ার থেকে পড়ে গেল। ফিরোজ ধরতে ধরতে আমি দূর দিয়ে গিয়ে ধরলাম। আমি যখন ওর হাত পা টিপে দিলাম, ও বলে কি ভাইয়া টিপা লাগবে না, আমি আমার শরীর ঠিক আছে। আমি সেটা তুমি তো সুস্থ দেখতেছি না। তারপর ওর পা টিপলাম, হাত টিপলাম, এইখানে একটু চোট লাগলো। আমি বললাম কি তোমার যে চোটটা লাগছে একটু ডাক্তারের কাছে যাও, যেতে চায় না। তার মধ্যে আমি বললাম যে না একটা ইয়ে নিয়ে আসো, সিএনজি নিয়ে আসো। সিএনজিতে করে উঠাই দিলাম। ফিরোজের সাথে আরো 2-1 থেকে জন গেল। তারপর খবর পেলাম, সেক্রেটারি ছিল না, 1 ঘন্টা পর খবর পেলাম যে নুরুল আমিন মারা গেছে। অনেক কষ্ট লাগলো, অনেক কষ্ট। একটা মানুষ একদম চোখের সামনে পড়ে গেল, বলার মতো কিছু নাই। দলীয় নেতা কর্মী প্রাণের তাগিদে এখানে এসেছি, আর কিছু না। একটা এত ভালোবাসা, এত, ওর সন্তান বললো যে কাকা আমার প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। তো আমার প্রোগ্রাম ছিল 6টা পর্যন্ত। আমি একটু আগে আমাকে যেন ফোনে বললো যে মাগরিবের নামাজের পরে আনিস অ্যাডভোকেট আনিস বললো যে মাগরিবের নামাজ দেওয়া যায়। আমি বরিশাল প্রোগ্রাম 1 ঘন্টা শিফট করে দিলাম, বললাম যে তাহলে 5টার পর আমরা প্রোগ্রাম শেষ করে দেবো, আমরা 6টায় যাবো। পরে আবার ফোন করে বললো যে না এসা যাবো। তো জানাজার সামনে আর বেশি কথা বলবো না। আপনাদের সকলের এই স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্টেট পণ্ডিত, ছোটবেলা থেকে আমি যখন ছাত্র রাজনীতি শুরু করেছি তখন থেকে আমি তাকে খুব শ্রদ্ধা করি ভালো মানুষ হিসাবে। তো আপনারা যারা নুরুল আমিনকে চেনেন জানেন, সবাই বলেছেন ভালো মানুষ। শুধুমাত্র দোয়া করা ছাড়া কিচ্ছু করার নাই আমাদের জন্য। আমরা সবাই যেন দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা যেন তার যত কোনো অখান্ত রয়েছে মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন। আমি এতটুকু বলেই সকলের কাছ থেকে আমার নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন পরিবারের পক্ষ থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে খায়রুল আমিন, এই মাইয়াতের ছোট ভাই খায়রুল আমিন এখন আপনাদের উদ্দেশ্যে 2-1 কথা তার ভাই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই আপনারা সবাই চেনেন, সে ছিল আমার গার্জিয়ান। আপনাদের চলাফেরা তার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন। আর আরো যদি কারো দিন ভালো থাকে আমার সাথে আলোচনা করবেন, আমি ইনশাল্লাহ পরিশোধ করবো। তাহলে মাফ করে দেবেন, তার জন্য আপনারা দোয়া করে। আমরা সবাই দাঁড়িয়ে যান, আমাদের এখানে জানাজা এখনই শুরু হতে যাচ্ছে। ডাইনে পাবে তার